নিজে নিজেই ছুটিতে পাবনা সাব রেজিস্ট্রার, দলিলদাতাদের চরম ভোগান্তি। পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাব রেজিস্ট্রারের অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন দলিল সংশ্লিষ্ট সেবাগ্রহীতা ও দলিল লেখকরা। সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জনসাধারণ যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। সূত্রে জানা যায়, ঈদের আগে সাব রেজিস্ট্রার আশিস কুমার সরকার ব্যক্তিগত কারণ দেখিয়ে দুপুর 2টার দিকে কার্যালয় ত্যাগ করেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। অথচ সেদিন একাধিক দলিল জমা দেওয়া হয়েছিল, যা সম্পাদনের জন্য দলিলদাতা ও গ্রহীতারা অফিসে অপেক্ষায় ছিলেন। তিনি অফিস ত্যাগের আগে অফিস সহকারীকে জানিয়েছিলেন ফিরে এসে দলিলগুলো রেজিস্ট্রি করবেন, কিন্তু পরে হঠাৎ করেই ফোন বন্ধ করে দেন। পরে জানা যায়, আশিস কুমার সরকার ঢাকায় নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের আইজিআর এর সঙ্গে দেখা করেন এবং ছুটির আবেদন করেন, কিন্তু মহাপরিদর্শক সেই আবেদন গ্রহণ না করে তাকে বর্তমান কর্মস্থলে নিয়মিত উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে জানিয়ে দেন, ছুটি কিংবা বদলি কোনো অনুমতি দেওয়া হবে না। আগামী 15 জুন থেকে যথানিয়মে অফিস চালু রাখতে হবে বলে তিনি স্পষ্ট নির্দেশ দেন। এরপর ওই নির্দেশনা অনুযায়ী অফিস সহকারী ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি দলিল লেখক ও সেবা গ্রহীতাদের অবহিত করেন। জানা গেছে, বর্তমানে 61টি দলিল সরকার নির্ধারিত চালানের মাধ্যমে দাখিল হয়েছে এবং প্রত্যয়নপত্রও সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। পরে সবার সম্মতিতে অস্থায়ীভাবে অফিস কার্যক্রম বন্ধ রেখে সবাইকে চলে যেতে বলা হয়। এদিকে শুক্রবার 13 জুন আশিস কুমার সরকার ফোনে জানান তিনি এখনই অফিসে ফিরবেন না এবং আরও কিছুদিন ছুটিতে থাকবেন। এতে করে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারীরা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্য দিয়ে কাটাচ্ছেন। গত 2 তারিখ থেকে এখানে রেজিস্ট্রি অফিসে ঘোরাঘুরি করতেছি, কোনো মতেই আমরা সাব রেজিস্ট্রারের দেখা পাচ্ছি না। ইতিমধ্যে আমাদের মানে টাকা অলরেডি পে করা হয়ে গেছে, ব্যাংক ড্রাফট হয়ে গেছে, কিন্তু সাব রেজিস্ট্রার না থাকার কারণে আমরা মানে ভুক্তভোগী এক কথায়। আমরা নিজেও মানে সর্বোচ্চ এখানে দিয়ে এখানে চলে এসেছি। তো যদি সাব রেজিস্ট্রার না থাকে, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, তখন তো আমরা আসলে এই দায়ভারটা কে নিবে? আমরা সারাদিনেও আজকে সকাল 9টা থেকে এই পর্যন্ত বিকেল 3টা পর্যন্ত আমরা এখানে আসি। ঈদের আগেও আমরা এখানে আসছিলাম, কিন্তু কোনো মতে আমরা সাব রেজিস্ট্রারে দেখা পাচ্ছি না। আমি তো এখানে আসছি আজকে সকাল 9টার সময়। তো আসার পর আসছি মূলত জমি রেজিস্ট্রি করার জন্য, কিন্তু এখানে ছাড়ের জন্য আসলাম। ওনারা বলতেছে যে এখানে ছাড় নাই, কয়েকদিন ধরে নাকি আসতেছে না। তো আমি আসছি, আজকে ঘুরে যেতে হবে এখন আমাকে। আবার কালকে এখন ছাড় আসবে কিনা সেটাও ওনারা ঠিকভাবে বলতে পারতেছে না। এখানে আমার মতো এমন অনেক লোকে আছে, তারা হচ্ছে এসে ঘুরে গিয়েছে, তারপরে আবার আসতেছে, নতুন করে আবার ঘুরে যাচ্ছে। নিয়মিত এটা ঘুরতেছে আমার জানা মতে। আমরা আশা করি যে মানে এখানে যারা কর্মকর্তা আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, আর আমরা যারা আছি সঠিক সুবিধাটা পাবো। আমি এখানে ঘুরতেছি 2 তারিখে দলিলের কাজ কাম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়াতে সবকিছু ফিটি সব জমা দেওয়া হয়েছে, কিন্তু জমিটা রেজিস্ট্রারি হয়নি। দলিল নিয়ে চলে গেছে, আমি আর টাকা পাইনি। টাকা না পাওয়াতে চিকিৎসা করতে যাইতে পারতেছি না। আমি এতে চরম দিক বিদিক ঘুরতেছি। তো আমি চরম একটা সমস্যার মধ্যেই চলতেছি। তো এখন এর একটা সুরাহা না হলে আসলে আমি বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। আমার দাদি খুবই অসুস্থ। সে চিকিৎসার জন্য যদি জরুরিভাবে চিকিৎসা না দেওয়া যায়, তাহলে সে যখন তখন মারা যেতে পারে। এ ব্যাপারে প্রধান সহকারী জহিরুল ইসলাম ও মেহরাব দ্বিতীয় রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের কোনো সদুত্তর না দিতে পারলেও কার্যালয়ে অনুপস্থিত থাকা পেশকার দেলোয়ার রহমান মুঠোফোনে জানান, সাব রেজিস্ট্রার 1 জুন অফিস করেন, 2 জুন অফিসে সই করে ডিসি অফিসে মিটিংয়ে যান, সেখান থেকে ঢাকা চলে যান। এখন পর্যন্ত তিনি অফিসে আসেননি। রোববার অফিস করার কথা থাকলেও তিনি আসেননি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল। CNF TV।